আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে ভুনা করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলতে বলতে কড়াইতে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এক এক করে সব অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ঠিক ততটাই রান্নাটা ততটা মজা হবে। তো এই তো কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সিম, আলু, টমেটো কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোতেই 40% আমি সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঢাকা দিয়ে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো মাটির চুলায় রান্না করছি, ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না, হাত দিয়ে ধরে ধরে ভিডিও করা লাগতেছে। অবশ্যই সবাই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন অবশ্যই। এই তো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প করে ঝোল দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলটা তেমন রাখবো না, একদম মাখা মাখা থাকবে। আর যে হাতের মালাইটা দেখছেন, এটাকে আমরা ডাবর বলি। আমার কাছে খুবই ভালো লাগে এইসব জিনিস ইউজ করতে, খুব ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর স্বাদের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই 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 ভালো হয়েছিল। সবাই শেয়ার করবেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে মন্তব্য করে যাবেন, মন্তব্য করবেন, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো আর একটু শুকিয়ে নেব, একটু শুকিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা কমপ্লিট করে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এইরকমই থাকবে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।